হে বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, আজকে ধরাকে যারা সরা জ্ঞান মনে করেন না, একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো, পিছনে তাকাও, তাকাইলে দেখবা মনে হয় সব কালকের ঘটনা। কোথার থেকে রাত্র গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল রে গেল। এখন আয়নার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা গেল, দাঁত গুলা পইরা গেল। এখন দাদা দাদি দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেল, শ্বশুর হয়ে গেলাম, শাশুড়ি হয়ে গেল। কোন জায়গা থেকে রাত্র দিন গেল, এখন বুড়া মেয়া করে ডাক দেয়। এরপরে ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, আরে ও মুসাফির বাঙ্গ গাঠুরে, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই। আল্লাহর ফজলে করমে শয়তান এবং আমরা তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও নিতে পারবে না। যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। পারছে 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 পারছে। এই আল্লাহর বান্দারা পরীক্ষা করে দেখতে পারেন না, যারা সহি সঠিক তরিকার সঙ্গে জড়াইয়া এই তরিকের নিয়ম অনুযায়ী ঔষধ পালন করে, তাদের আমল আখলাকের দিকে তাকাই দেখেন না? দেখেন দেখে তাদের চোখের দিকে তাকা, দেখবেন গুনার কথা মনে করি চোখে টল 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 করে পানি বাইয়া বাইয়ে পড়তে। আর তোমার যে মোড়ে চোখে পানি তো নাই, তোমার তো একটু আফসোসও হয় না, চিন্তাও আসে না, হাই উতাসও হয় না। কি আশেকদের যে কতগুলা চরিত্র, এর ভিতরে মাঝে মাঝে একটু কি এরকম কি একটা আফসোসের ডাক বাইরে গিয়ে বাইরে না? কেন বাইরে, কেন বাইরে? চিন্তা করলেই তো তার সামনে এই ধরনের অবস্থানটা তৈরি হয়। এই জন্য আমার আব্বা জান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রীরা কে কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আর একবার যদি কেউ কবরে ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না। এ মুসলমান আমার বাবারা, তামাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবা, তামাম দুনিয়ার ভিতরে আজকে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরাও আজকে দুনিয়ার ভিতরে বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জে কিন্তু টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে লাগে,
এসে কপাল পরার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবি না, মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। আর ইচ্ছা কইরা কেউ আমরা দুনিয়াতে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানে জিন্দিগিটা চালাবা কার ইচ্ছায়? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় যদি চালাইতে চাও, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে না, চেষ্টা করা লাগবে না? এই জন্য চেষ্টা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ কিভাবে খুলবে তোমার আমার জেহেনে ধরবে না। আর সবসময় মনকে বুঝালে, মন আজকে যে টাকার পিছনে, সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, দল দুনিয়াদারদের পিছনে যে আজকে জিন্দেগি ধ্বংস করছো, যেদিন তোমার রুহটা চিরতরে বের হবে, যখন রুহটা তোমার শরীর থেকে ধর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালাত কি। আরে ফরিদপুর গেছিলাম, সেখানে একজনে বলতেছিল, হুজুর এলাকার ভিতরে নামি দামি একজন ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়ে বলে, তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ রাখলে ভয় পাইবে, রাত্রে ঘরের লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের মধ্যে উঠাইয়া সারা রাত দুনিয়া মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কয়দিন, পড়াশোনা করতে করতে, ভালো ভালো ডিগ্রি অর্জন করতে করতে অনেক সময় দেখা যায় 25-30 বছর বয়স হয়ে গেছে, এরপরে চাকরি তালাশ করে, হয়তোবা 5-10 করে চাকরি পাইলেও ভালো, না পাইলেই পাইলো, অথবা বাজার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, সম্পদ বাড়ি গাড়ি করবে, তাও দেখা যায় আবার 10-15-20 বছর গেল 50 বছর 60 বছর হইয়া, এরপরে সুন্দর বাড়ি তৈরি করলো। বাজান ঢাকাতেই মনে পড়ে, না জানি কোন জায়গায় একটা লোক 5 তলা না 6 তলা বিল্ডিং তৈরি করলো, লোকজন নিয়ে দোয়ার জন্য যখন সিঁড়ি দিয়ে উঠতেছে, নতুন বাড়ি উদ্বোধন, ওই সিঁড়ির ভিতরে পইরা গেল, দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না, আখারে তার শখের বাড়ি, এখন তাকে আর জায়গা দেয়, তাকে নিয়ে মাটির গর্তের ভিতরে ফেলাইয়া রাখে। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে কোন জিন্দেগি কিসের পিছনে নষ্ট করো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথ ধরো। কারণ বাজান কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞেস করবে, ভাই কামলা বিফনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়।